নমস্কার, আমি ডক্টর বর্ণালী ঘোষ। আমার চেম্বারে আপনারা যারা আসেন আপনাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে যে, বিশেষত প্রেগনেন্ট কাপলদের কাছে তাদের একটা জিজ্ঞাসা থাকে যে বাচ্চাটা মেয়ে হবে কি ছেলে হবে, অথবা যারা প্ল্যান করে আসেন তারা অনেকেই চান যে একটু কি বলা যায় যে কি করে ছেলে হয় বা কি করে মেয়ে হয়। তারপর আবার আমাকেই অ্যাসিওর করেন, না না না, আমার তো আগে একটা ছেলে আছে, এবার আমি একটা মেয়ে চাইছি, বা আমার তো আগে একটা মেয়ে আছে, এবার আমি একটা ছেলে চাইছি। মানে বলার উদ্দেশ্য হচ্ছে দুটোই চলবে আর কি, একটা আছে আরেকটা চাই। ইটস জাস্ট লাইক লাল শাড়ি আছে নীল শাড়ি চাই। তো যাই হোক, অনেকদিন ধরে ভাবছিলাম যেটা আপনাদের বলবো যে সাধারণত তো আমরা দেখি যে বেশিরভাগ পরিবারেই দোষারোপ করা হয় মেয়েটার উপর, এবং মানতে ইচ্ছে না করলেও এই কথাটা সত্যি যে ছেলে না হলে এই দোষারোপের পরিমাণ আমাদের সমাজে এখনো অনেকাংশে বেশি। উল্টোটা দেখার জন্য বসে থাকি, অপেক্ষা করে চোখ হয়ে যায়, কিন্তু মেয়ে না হলে দোষারোপ আমি এখনো দেখতে পাই না। যাই হোক, তো এটা আপনাদের জানানোর বিষয় যে কিভাবে বাচ্চাটা মেয়ে বা ছেলে হবে সেটা ডিসাইডেড হয়। এটা প্লিজ মনে রাখবেন যে মায়ের এখানে কিছু করার নেই। তার গর্ভস্থ সন্তান মেয়ে অথবা ছেলে হবে সেটা কিন্তু কনসেপশনের সময়, যেদিন প্রেগনেন্সিটা কনসিভড হলো সেই দিনই ডিসাইডেড হয়ে যায়। মা তো কোনোদিন ছেলে মেয়ের মধ্যে ডিসক্রিমিনেট করতে পারে না, সেই জন্য জেনেটিক ফরমেশন হিসেবে মা মেয়েকে অথবা ছেলেকে এক্স ক্রোমোজোমই দিয়ে থাকে, কারণ তার কাছে দেওয়ার মতো ওয়াই ক্রোমোজোম নেই। সুতরাং মায়ের কাছ থেকে ছেলেও এক্স ক্রোমোজোম পায়, মেয়েও এক্স ক্রোমোজোম পায়। বাবার একটা এক্স এবং একটা ওয়াই ক্রোমোজোম থাকে, সুতরাং বাবা সেই পার্টিকুলার সন্তানকে যদি এক্স দেয় তাহলে দুটো এক্স পেয়ে সেই বেবিটি হয় মেয়ে বাচ্চা, আর যদি বাবা তাকে ওয়াই ক্রোমোজোম দেয় তাহলে দুটো এক্স এবং ওয়াই মিলে সেই বাচ্চাটা হয় একটি ছেলে বাচ্চা। এখানে জেনে রাখা ভালো যে বাবারও এ বিষয়ে কিচ্ছু করার নেই, কারণ এটা ভলান্টারি নয়, এটা ন্যাচারাল সিলেকশন। নেচার সিলেক্ট করে যে কনসেপশনের সময় কোন পার্টিকুলার স্পার্মটা গিয়ে কোন এগটাকে ফার্টিলাইজ করবে এবং সেটা এক্স ক্যারি করবে না ওয়াই ক্যারি করবে। সুতরাং এ নিয়ে অহেতুক চিন্তা ভাবনা করে একদম মাথা খারাপ করবেন না। যে সন্তান ভগবান দেয় ভগবানের আশীর্বাদ হিসেবে তাকেই ভালোভাবে মেনে নিতে শিখুন বা অন্যদেরও শেখান। আর এই ভিডিওটা প্রচার করার একটাই উদ্দেশ্য যে আপনারা অহেতুক মাকে দোষারোপ করবেন না যে কেন তার গর্ভস্থ সন্তানের সেক্স মেয়ে হলো অথবা ছেলে হলো। তার এ বিষয়ে কিন্তু একেবারেই কিছু করার নেই। আজকের জন্য এটুকুই। নমস্কার।